মচমচে উপরটা আর ভেতরে একেবারেই নরম। তিল আর ধনেপাতার ঘ্রাণে জিভে জল আনা এই হোমমেড চিকেন ফ্রাইয়ের স্বাদই আলাদা। বাচ্চাদের পছন্দের সেরা আর কি হতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটা রেসিপিতে। তবে এই রেসিপিটা সম্পূর্ণই আলাদা এবং ভিন্ন স্বাদের একটা রেসিপি তৈরি করলাম। তো ফার্স্টেই এখানে আমি নিয়েছি কিছু চিকেন। তো আমার ফ্রিজে যতটুকু ছিল ঠিক অতটুকুই চিকেন নিয়েছি। আর ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর হাফ চামচ ধনেপাতা গুঁড়া, আর হয়েছে হাফ চামচ মশলার গুঁড়া, আর আদা বাটা, রসুন বাটা। ব্যাস এতটুকু দিয়ে এখন 1.5 টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে এটাকে সুন্দর মতো মিশিয়ে নিলাম। আর এভাবে মিশিয়ে নিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো এখানে একটা আমি প্যান গরম করে নিয়েছি আর এভাবে আস্তে আস্তে একটা একটা করে আমি চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি সামান্য তেল ব্যবহার করেছি, এখানে বেশি তেলের কোনো প্রয়োজন নেই। জাস্ট হালকা একটু তেল দিয়ে সেঁকে নিলেই হয়ে যাবে। তো এক পাশ যখন হয়ে যাবে তখন অপর পাশটা আমি এভাবে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে দিয়ে অপর পাশটাও আমি এভাবে ক্রিস্পি ভাবে ভেজে নেব। তো এখানে আমি একটা একটা করে উল্টে দিয়ে এভাবে অপর পাশটাও ভালো করে আমি ভেজে নেব। তো এই পর্যায়ে কিন্তু ভেজে নেওয়া আমার হয়ে গেছে। আর একটা কাজ রয়েছে, সেটা করতে হবে। তো এখানে আমি হাফ কাপের মতো পানি নিয়েছি আর 1.5 টেবিল চামচের মতো আবারও কর্নফ্লাওয়ার নিয়ে মিশিয়ে নিলাম। আর এভাবে সুন্দরভাবে একটা টেক্সচার এসে যাবে, দেখেন কত সুন্দর এসেছে। তো ওই পানিটাই আমি এই চিকেনের উপর ঢেলে দিলাম। আর ঢেলে দেওয়া মাত্রই কিন্তু এটাকে নেড়ে চেড়ে সবগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এখানে একটুকুও সময় নেওয়া যাবে না, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা এমনিতেই ঘনত্ব হয়ে আসে। আর সৌন্দর্য বাড়ানোর জন্য আর স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিলাম আমি সাদা তিল। আর সাদা তিলটা দিয়ে এভাবে আরো একটু ভাজতে থাকবো যতক্ষণ না তেল নিচে ভেসে আসে। তো এভাবে আস্তে আস্তে আমি কিন্তু লো আঁচে একদম ভেজে নিয়েছি। তারপরে নামানোর আগে উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে এভাবে ভেজে নেব। তো দেখুন দেখতেই কতটা লোভনীয় হয়েছে, তাই না? আমার ঘরে কিন্তু বেশি চিকেন ছিল না, জাস্ট এতটুকুই ছিল। সেটাই দিয়ে বাচ্চাদের পছন্দের এই নাস্তাটা আমি তৈরি করে নিলাম। এই রেসিপিটা কিন্তু একদমই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি সকলের ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে পেজটাকে ফলো দিতে একদমই ভুলবেন না। চিকেন ফ্রাইয়ের বিভিন্ন ধরনের আইটেম কিন্তু আমার পেজে আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।